আমি আজকে মোমো বানাচ্ছি। তো ছেলেকে বললাম রুটি তরকারি খাবি, বললো না, সবজিগুলো শুকিয়েই যাচ্ছে। আমি একটা বুদ্ধি করলাম, আটা আর ময়দাটা খুবই কম দিয়েছি যেহেতু বাচ্চা খাবে। আটাটা বেশি দিয়েছি, একটু নুন আর একটু তেল দিয়ে ময়ান দিলাম। আর সবজিগুলো আমি নিয়েছি, ওর মধ্যে তো কতগুলো দেখালাম, গাজর, বিট, বাঁধাকপি, যা যা সবজি ছিল এগুলো নিয়েছি। আর আদা কুচি, রসুন কুচি, আমি আদা কুচিটা একটু বেশি দিয়েছি, একটা পেঁয়াজ কুচি। আমি এই সবজিগুলো সব চপারে ঘষে নিয়েছি, চিকেনও চপারে দিয়েছি। এই সবজিগুলো করে নেব। সবজিগুলো আমি আগে পেঁয়াজ, রসুন, আদা এগুলো একটু হালকা ভেজে নেব, নিয়ে তারপরে সবজিগুলো দেবো। তো এটা একটু ভাজা ভাজা হবে। আদা, রসুন, পেঁয়াজের যখন কাঁচা গন্ধটা বেশ ভালো চলে যাবে, একদম লাল করব না এটা, তারপরে আমি সবজিগুলো দেব। চিকেনটা দেবো প্রথম, চিকেনটা দিয়ে চিকেনটার একটু কাঁচা এটা চলে যাবে, তারপরে সবজিগুলো দেবো। এই যে আমি চিকেনটাও চপারে করে নিয়েছি, ওই জন্য একদম ঝিরিঝিরি হয়েছে। অর্ধেক বাঁধাকপি দিয়েছি, দুটো লাল বিট ছিল ছোটো ছোটো, গাজর, বিট একসাথে সব চপারে আমি করে নিয়েছি। চপারে করলে খুব সুবিধা, কারণ তা কাটার ঝামেলা থাকে না অত, বড় বড় কেটে একটু করে নিলেই হয়ে যায়। একটু নুন দিচ্ছি, দিয়ে আমি এটা একটু, আমার সবজিটা অনেক দিন পুরনো হয়ে গেছে তো একটু শুকিয়ে গেছিলো, তাই জন্য আমি একটু ঢেকে কষিয়ে নেব। ভালো করে আমি এই যে কষিয়ে নিচ্ছি, কষানোর মধ্যেই আমার অনেকটাই সেদ্ধ হয়ে যায়, তারপরে তো আবার ভাপে বসবে। একটু গোলমরিচ দিয়ে দিলাম, আমি কাঁচা লঙ্কা দিলাম না যেহেতু বাচ্চা খাবে, একটু গোলমরিচি গুঁড়োই দিয়ে দিলাম। এভাবে এত সিম্পল আর এত তাড়াতাড়ি হয় মোমো, বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন একবার, খুব ভালো হয়। বাচ্চাদের খাওয়াতে তো খুবই সুবিধা। আমি আটা ময়দা যেটা মাখিয়েছি সেটা নিয়ে নিলাম। এটা ময়দা না দিলেও শুধু আটা দিয়েও করা যায়, আমি অল্প ময়দা দিয়েছি। একটু বড় বড় করেই করব যেন তাড়াতাড়ি হয়ে যায়, আর ছোট ছোট অনেক টাইম লাগবে। একটু বড় বড় করে, আর বড় বড় করলে কি সবজিটা অনেক বেশি যায় ওর ভেতরে, সেজন্য আমি একটু বড় বড় করে বেলবো এগুলো। টেরা বেঁকা যা হবে ঢুকে যাবে সব।